হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের চিকেন কারি রান্না দেখাবো। এর জন্য নিয়েছি আমি 3টে আলু এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আদা রসুন আমি পরে পেস্ট করে নেব। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। এখন আমি আলুগুলি দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে করে আলুগুলি ছেড়ে দেব, দিয়ে নেড়ে নেড়ে আলুগুলি ভেজে নেব। মাঝে মাঝে আলুগুলি নেড়ে দেবো, না হলে নিচে পুড়ে যেতে পারে। এ দেখুন বন্ধুরা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে শুকনো লঙ্কা, আর এখানে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আলুটা আবার নেড়ে দেবো। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু এগুলো ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি আজকে 1 কেজি চিকেন নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিকেন এটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে পেঁয়াজটা একটু নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব।
এবার মশলাটা একটু ভালো করে হলুদ লবণ সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এই রান্নাটা খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে এবার এই মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে মাংসের স্বাদও তত ভালো হবে। মাংস আমি আবার একটু নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দেবো। এখন আমি এর মধ্যে আবার লবণ দিয়ে দিচ্ছি, 2-4 চামচ লবণ দেব। আর দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই মাংসটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, আবার আমি মাংসটা আবার নেড়ে দেবো। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার জল দেওয়া হয়ে গেছে, আর একটু মিশিয়ে দেবো। গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, আবার একটু ভালো করে মিশিয়ে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে,
আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি গামলায় নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।